অর্জুন সিং বলে একটা নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, অর্জুন সিং সে কত বড় বড় ভাষা বলছেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, সে অর্জুন সিং যে ওই রকম অর্জুন সিং হারামখোর বেঈমান, ও যত যাই করুক না কেন আমার আল্লাহ পাক ওর মতো মুনাফিক, ওর মতন বেঈমান ওই অর্জুন সিং এর কথা চলবে বা? হ্যাঁ, ওর নামে এক এক করে নিয়ে একটা মিথ্যা কথা বলেছে, ইসলাম ধর্মকে নিয়ে অপমান দিয়েছে, আমাদের কোরআনকে বেইজ্জতি করেছে। অর্জুন সিং বলে একটা নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, অর্জুন সিং সে কত বড় বড় ভাষা বলছেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, সে অর্জুন সিং যে মুসলমানদের কোরআনে লেখা আছে যে জেনা করা ভালো কিন্তু মূর্তি পূজারি করা খারাপ। মুসলমানদের কোরআনে লেখা আছে জেনা ভালো জিনিস, অন্য মেয়েকে তোমরা ধর্ষণ করো আর কিন্তু মূর্তি পূজারি করো না, এই রকম ভাবে মন্তব্য করেছে এই যে অর্জুন সিং। তাহলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে না বা কি গো? হ্যাঁ, তাহলে আজ যদি আমরা প্রতিবাদ না করি, আগামী দিন এমন একটা দিন আসছে, আগামী দিন এমন একটা ভয়ঙ্কর দিন আসছে, আগামী দিন এমন একটা কঠিন দিন আসছে, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা কিছুই থাকবে না। আমাদের আপনি যে মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনার মসজিদে ঘাট ধরে বের করে দেবে, আপনার কোনো কিছু কাজে আসবে না। আপনার মাদ্রাসায় ওখান থেকে ঘাট ধরে আপনার বের করে দেবে, আপনার কবরস্থান আপনি যে ওখানে কবর দিতে যাবে আপনার বের করে দেবে। আজও মুসলমান যদি আমরা যদি প্রতিবাদ না করি, এটা আমাদের নিজেদের ক্ষমতা রাখার লড়াই নয়, এটা আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই নয়, এটা হলো আমাদের ঈমানি লড়াই। জোরে বলবেন না? আরো চিল্লা হয় না? কেননা এই পৃথিবী, এই হিন্দুস্তানের জমিনে এই যুগ যুগ ধরে আমাদের কত ফেরাউন, নমরুদ, কারুন কতজন এসেছে, এক এক করে সব ধ্বংস হয়ে গিয়েছেন বাপ। ইসলামের জয় হয়েছে, হয় না বাপ? এই ইসলামের জয় হয়নি, তাহলে ফেরাউনের অনুসারী যারা এখনো পশ্চিম বাংলার জমিনে যারা আছে সব ধ্বংস হয়ে যাবে, ইসলাম জিন্দা হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আগামী দিন এমন একটা ভয়ঙ্কর দিন আসছে বাপ। আবার উত্তর প্রদেশে আয়লা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন তো নাকি? হ্যাঁ, আয়লা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম নিয়ে 14-15 জন তারা জেল কেটেছে, তাদেরকে গ্রেফতার করেছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। তাই আজ আমাদের হিন্দুস্তানের জমিনে যে একটা ঘটনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর ইজ্জত, সম্মান, মাকাম তাম পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। জোরে বলবেন না? আরো চিল্লা হয় না? হিন্দুস্তানের জমিনে আজ আপনি সোশ্যাল মিডিয়া খুলবেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাজারে একটাই নাম, একটাই ব্যানার, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন যুগ যুগ ধরে যত যত যুদ্ধ হয়েছে, যারা মেটানোর চেষ্টা করেছে, তার থেকে আমার আল্লাহ পাক ইজ্জত, সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে। তাহলে একটা ঘটনা ঘটার জন্য তাম পৃথিবী দেখবেন, সোশ্যাল মিডিয়া খুললে আপনারা বুঝতে পারবেন, দেখবেন আমার আয়লা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, আরো জোরে। তাহলে কি আমার নবীর সম্মান, ইজ্জত, মাকাম যারা কমানোর চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে, কিন্তু আমার আল্লাহ আমার নবীর সম্মান, ইজ্জত, মাকাম আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে ওই রকম অর্জুন সিং হারামখোর বেঈমান, ও যত যাই করুক না কেন আমার আল্লাহ পাক ওর মতো মুনাফিক, ওর মতন বেঈমান ওই অর্জুন সিং এর কথা চলবে বা? হ্যাঁ, ওর নামে এক এক করে প্রত্যেকটা থানায় এফআইআর হচ্ছে। ফুরফুরা দরবার শরীফ থেকে এফআইআর হয়েছে প্রত্যেকটা থানায়। কেননা ইসলাম ধর্মকে নিয়ে একটা মিথ্যা কথা বলেছে, ইসলাম ধর্মকে নিয়ে অপমান দিয়েছে, আমাদের কোরআনকে বেইজ্জতি করেছে। আজ আমরা মুসলমান, আমরা যদি প্রতিবাদ না করি, কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিনেতে এই মুখ আল্লাহর সামনে দেখাতে পারবে না বাপ। দেখাতে পারবে? হ্যাঁ, এই মুখ আল্লাহর সামনে দেখাতে পারবে না। আমাদের প্রতিবাদ করতে হবে তো নাকি? হ্যাঁ, না ঘরে খালি শুয়ে থাকলে সব ঠিক হয়ে যাবে? কি গো বলো? ওখানে উত্তর